গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। সো আজকে হচ্ছে ডে 2 আমাদের রাইডে। আর বুঝতেই পারছো সকাল সকাল রেডি হচ্ছি, খুব একটা সকাল না, মোটামুটি এখন বাজে হচ্ছে ওই 8টা হবে, 9টার দিকে বেরিয়ে পড়বো শিলিগুড়ি থেকে। সো এই যে এই দুটো ঘরে আমরা আছি, এই ঘরটায় আমরা আছি, এই ঘরটায় বিরাকদারা রয়েছে। সো নিচে আরও 2-3টে ঘর আছে যেখানে আমাদের সব রয়েছে। ওকে, সো চলো বেরিয়ে পড়লাম শিলিগুড়ি হোটেল থেকে। আর আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে একটা পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্পে গিয়ে যার যতটা তেল লাগবে সব ভরে নেবো। চলে এসেছি আমরা পেট্রোল পাম্পে। সো চলো সবাই মিলে রিফিল করে নেওয়া যাক, নয়তো পরে অসুবিধা হতে পারে। দাদা অটো কাট করে দিও, যতটা হবে ততটা দিয়ে দেবে, ঠিক আছে? ওকে চলো। সো রিফিলিং করে নিচ্ছি আমি বাইকের। মনে হয় যা আছে অ্যারাউন্ড ওই 600-700 টাকার আশপাশে কিছু একটা অ্যামাউন্ট হবে যেটা লাগবে। একটু ভাইজারটা খুললাম, প্রচণ্ড গরম লাগছে। আজকে থেকে এক্সপেক্টেড হয়তো ঠান্ডা পাবো। তো চলো, আজকে গ্যাংটক পৌঁছাতে হবে আমাদের। গ্যাংটক শিলিগুড়ি থেকে মোটামুটি 4.5 ঘন্টা লাগার কথা। তো একটু রেস্ট নিয়ে টাইম স্পেন্ড করে যাব, তো সেটা হয়তো 5 আওয়ার্স লাগলেও লাগতে পারে। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। তো সেটা হয়তো 4.5 ঘন্টা কি 5 ঘন্টা লাগতে পারে। মাঝ রাস্তায় কোথাও একটা লাঞ্চ করে নিতে হবে, বিকজ এখান থেকে তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, বাট খিদে পেয়ে যাবে আমাদের সবারই, সেটা বুঝতে পারছি। ওকে চলো, তেল ভরা হয়ে গেছে, বেরিয়ে পড়ি পাম্প থেকে। সো চলো তেল ভরে বেরিয়ে পড়লাম পাম্প থেকে। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, রাস্তাটার নাম আমি এক্স্যাক্টলি জানি না, বাট এই রাস্তাটা সোজা গিয়ে যে রাস্তাটায় মিশছে সেটাই হচ্ছে সেই বিখ্যাত সেবক রোড। সেবক রোডে উঠে আমরা ডান দিকে গেলে পেয়ে যাবো জঙ্গলগুলো। অসাধারণ লাগছে। ঘড়িতে সকাল 10টা 25 আর আমরা চলে এসেছি এখন সেবক রোড। দুদিকের জাস্ট জঙ্গলগুলো দেখো, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। আর এই সেবক রোডে চলে আসা মানে একটা ফিল হয় যে এই জাস্ট পরপর কয়েকটা মোড় ক্রস করলেই আমরা এরপর পাহাড় দেখতে পাবো। সো গাইজ সুপার এক্সাইটেড লাগছে, মানে চিন্তা করতে পারবে না। আলটিমেটলি পাহাড়ে এই যে ডান দিকে রয়েছে তিস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। সো এই গ্যাংটক পৌঁছানো অবধি এই তিস্তা আমাদের সাথে সাথে যাবে, কখনো ডান দিকে বা কখনো বাঁ দিকে। সো চলো সোজা যাব। সেবক কালীবাড়ি একবার দাঁড়ানোর চেষ্টা করব, কিন্তু মনে হচ্ছে না পারবো, বিকজ ওইখানটা অতগুলো বাইক দাঁড় করানো সম্ভব নয়। অবশেষে পাহাড়ে, মানে পাহাড়ে তো প্রচুর ঘুরেছি, বাট বলবো পাহাড়ে বাইক চালানোর জন্য, যে কাজের জন্য, যে পারপাসের জন্য কলকাতা থেকে এত দূর আসা, 600 কিলোমিটার একদিনে বাইক চালিয়ে আসা, সেই পাহাড়ে বাইক চালানো শুরু হয়ে গেছে। একটু আগেই দেখতে পেলে কি সুন্দর আমরা সেবক কালীবাড়িটাকে ক্রস করলাম সব। এবার আমরা এখানে দাঁড়িয়েছি, সবাই এক জায়গায় হব, আবার সেবক ক্রস করে দাঁড়িয়েছি, সবাই এক জায়গায় হব। এখান থেকে তারপর যাব তিস্তা বাজার হয়ে গ্যাংটক। সো চলো আবার বেরিয়ে পড়লাম। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে রয়েছে তিস্তা ব্রিজ, বিখ্যাত তিস্তা ব্রিজ। তো দাঁড়াবো তো ডেফিনেটলি, তবে অনেক সময় পুলিশ ওখানে ঝামেলা করে তিস্তা ব্রিজে দাঁড়ানো নিয়ে। তো দেখি যদি খালি পাই তো ডেফিনেটলি দাঁড়াবো, কিছু ছবি টবি তুলতে হবে। ওকে, সো ফাইনালি এসে দাঁড়িয়েছি আমরা তিস্তা ব্রিজ। আগেও দেখেছি, বাট এবার এসছি বাইক নিয়ে, দ্যাট ইজ দ্য স্পেশালিটি। সো একটু দাঁড়ালাম এখানে, ছবি তো তুলতেই হবে, মানে এটা তো ম্যান্ডেটারি। অলরেডি এই যে দেখতে পাচ্ছ পেছনে এই যে পতাকাগুলো, এগুলো দেখে তো মানে পাগল হয়ে গেছি, মানে এগুলো দেখলেই আমার যেন কেমন পাগল পাগল লাগে নিজেকে।
ওকে, সো ঘড়িতে ঠিক দুপুর 12:30 আর সামনেই লেখা রয়েছে ওয়েলকাম টু কালিম্পং। কিন্তু বস, আমরা তো যাব গ্যাংটকের দিকে, তাই আমরা লেফট সাইডে কারটা নিয়ে নিচ্ছি। আর গ্যাংটক এখান থেকে মাত্র 3 থেকে 3.5 ঘন্টা। সো চলো আরও এগিয়ে যাওয়া যাক গ্যাংটকের দিকে। সো এখন বাজে ঠিক দুপুর 2:30 আর ইটস টাইম ফর লাঞ্চ। আর আমরা এখন রয়েছি রংপো থেকে ঠিক 8 কিলোমিটার আগে। আর এই যে সামনে ছোট্ট ডান দিকে দোকানটা দেখতে পাচ্ছ, তো এই দোকানেই চলো একটু লাঞ্চ করে নেবো। খিদে পেয়ে গেছে, বলেই ছিলাম খিদে পাবে, জানা কথা। শিলিগুড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপর আর খাইনি কিছু। ওয়েলকাম টু সিকিম। চলে এসেছি আমরা রংপো ব্রিজ, আর এটাই হচ্ছে বেঙ্গল আর সিকিমের বর্ডার। ভাই সাইড দে না ইয়ার, সাইড দে, ব্রিজটা ফাঁকা, ব্রিজটা যাই। ও ভাই অনেকক্ষণ পর সাইড দিয়েছে। কি বিউটিফুল জায়গাটা দেখো, অসাধারণ লাগছে বস, অসাধারণ। জাস্ট চিন্তা করা যায় না, মানে স্বপ্নে চলছি মনে হচ্ছে। আমি পুরো জীবনে প্রথমবার পাহাড়ে বাইক চালাচ্ছি, মানে ওহো, জাস্ট ভাবা যায় না। আর মাত্র 39 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন গ্যাংটক। সো চলো। ওকে, সো ঘড়িতে ঠিক 3:45 আর আমি পৌঁছে গেছি এখন গ্যাংটকে। তো কোথাও একটা সাইড করে দাঁড়াতে হবে, বিকজ একটা ফোন করতে হবে। এই বাসটা যতক্ষণ না সরবে দাঁড়ানোটা একটু মুশকিলের ব্যাপার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো ওই সামনেটাতে সাইড করে দাঁড়াই। তারপর একটা ফোন করি মৃগাঙ্কদাকে, দেখি আমাদের হোটেলটা এক্স্যাক্ট কোথায় আর হোটেলের নামটা কি। ওকে, সো আমি হোটেল থেকে জাস্ট 700 মিটার দূরে দাঁড়িয়ে আছি, তাও ফর সেফটি ম্যাপটা লাগিয়ে নিলাম। অ্যাকচুয়ালি কী হয়েছে, একটা টিম অলরেডি পৌঁছে গেছে হোটেলে, আর একটা টিম 7 কিলোমিটার দূরে আছে। তো তাদের সাথেও আমি দেখা করতে পারবো না, আর মাঝে আমি অ্যাকচুয়ালি একা পড়ে গেছি। তো চলো, 700 মিটার কোনো ব্যাপার না, এই সামনে থেকে একটা লেফট টার্ন নিতে হবে অ্যাকর্ডিং টু ম্যাপ। তো চলো এগিয়ে যাওয়া যাক হোটেলের দিকে। একদম হোটেলে ঢুকে কথা হচ্ছে। হোটেলটা নাকি খুব সুন্দর, মানে আমি ছবিতে যেটুকু দেখেছি আমাদের গ্যাংটকের হোটেলটা খুবই সুন্দর। তো চলো এগিয়ে যাওয়া যাক হোটেলের দিকে। তো গ্যাংটকে তোমরা যারা প্রথমবার আসছো, তোমাদের সবার জন্য বলে দিই, গ্যাংটকে কিন্তু একদম সিটিটা, গ্যাংটক যে মেন সিটিটা, এটা কিন্তু নো হর্ন জোন। তো চেষ্টা করবে রংপো ব্রিজটা ক্রস করার পরেই যেন একদম আর হর্ন দিও না। সো হর্ন দিলে কিন্তু পুলিশ যদি দেখতে পায় তাহলে কিন্তু একদম ইনস্ট্যান্ট 500 টাকা ফাইন, কোনো এক্সকিউজের গল্প নেই। হ্যাঁ, এই যে সামনেই রয়েছে আমার গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড, বিখ্যাত ট্যাক্সি স্ট্যান্ড, যেটা এমজি মার্গের শেষ প্রান্তে। আর প্রবাবলি এখান থেকে আমাকে নিতে হবে এই লেফট কাটটা, এই যে ডান দিকের রাস্তাটা যেটা ঘুরে এমজি মার্গের দিকে যাচ্ছে। আর আমি এখান থেকে এই লেফট কাটটা নিয়ে নেবো ফর আমাদের হোটেল। সো চলো এগিয়ে যাওয়া যাক টুয়ার্ডস হোটেল। ও ভাই কি জ্যাম লেগেছে দেখো, পাহাড়ি রাস্তায় সিটিতে এরকম জ্যাম, জাস্ট চিন্তা করা যায় না। বাইক বলে ওভারটেক করতে পারছি, 4 হুইলার নিয়ে কিন্তু গ্যাংটকে ওভারটেক করতে যাও না, 1000 টাকার উপরে তোমরা ফাইন খেয়ে যাবে, এবং ইনস্ট্যান্ট ফাইন, মানে তোমাকে দিতেই হবে, কোনো অপশান নেই। লেফট কাটটা নিলাম। সো অলমোস্ট চলে এসেছি অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, জাস্ট আর 1 মিনিটের রাস্তা। ম্যাপে দেখাচ্ছে রাইট সাইডে পড়বে হোটেল, বাট যেহেতু কর্নার আছে হোটেলটা এখনও ভিজিবল হচ্ছে না। সো চলো দেওয়া যাক। ওকে ভাই, কি মারাত্মক স্ল্যান্টিং। আচ্ছা, এই যে কর্নারের রাইট সাইডে হোটেলটা, আমাদের হোটেল দ্য গ্যাংটক জাংশন। ওকে, এই যে চলে এসেছি আমাদের হোটেলে, দ্য জাংশন হোটেল গ্যাংটক। সো চলো। ওকে, সো রিচড গ্যাংটক ফাইনালি। পৌঁছে গেছি গ্যাংটকের হোটেলে ঢুকে গেছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে হোটেলের রুম। দোকানপাট ছড়া খুলে বসে পড়েছি তোমাদেরকে সব জিনিসপত্র ঠিকঠাকভাবে দেখাবো বলে।